আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আছি ভালো। আমি তেমন লাইভে আসি না। আজকে একটি নিউজ শুনে আজকে লাইভে আসলাম। তো লাইভে যদি কেউ জয়েন থাকেন একটু লক করিয়েন। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা? প্লিজ, যদি কেউ লাইভ দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা ঠিকভাবে। তো আজকে লাইভে আসার সবচেয়ে বড় কারণ হলো একটা নিউজ শুনে আমি আসলে লাইভে আসলাম যে বাংলাদেশে বিমানবন্দরে অনেকগুলো প্রবাসী বসে আছে বাইরে যাওয়ার জন্য। তো এই প্রবাসীরা সবাই বসে আছে স্বপ্ন নিয়ে বিদেশ আসবে। তো যে এজেন্সির মাধ্যমে তারা ভিসা নিয়েছে, ওই দালালেরা তাদেরকে বিমানবন্দরে বসিয়ে তারা পালিয়ে গিয়েছে। এই জিনিসটা আসলে শুনে অনেক কষ্ট লাগলো আমার থেকে। এটা আসলে আমাদের দেশের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়, যে মানুষগুলো স্বপ্ন বুকে ধারণ করে প্রবাসে আসবে, তাদের স্বপ্নকে কবর দিয়ে দিল দালালেরা। তাদেরকে লক্ষ লক্ষ টাকা তারা ঋণ নিয়ে প্রবাসে আসবার আশা, যে স্বপ্ন তারা বুকের মধ্যে লালন করেছে, সে স্বপ্নগুলো কবর দিয়ে দিল দালালেরা। দালালদের কারণে আজকে তারা নিঃসঙ্গ হয়ে গেল। শুধু শুধু বাংলাদেশেই নয়, প্রবাসে বিভিন্ন দেশে আজকে দালালদের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ প্রবাসীরা আজ কষ্ট ভোগ করছে। এই দালাল নামক এই বিষাক্ত ভয়ঙ্কর মানুষরূপী জানোয়ারগুলোর কারণে বিভিন্ন দেশে প্রবাসীরা আজকে কষ্ট পাচ্ছে। বিশেষ করে সৌদি আরব একটি বৃহত্তম দেশ, আরব দেশ। এই দেশে লক্ষ লক্ষ প্রবাসী এদেশে বসবাস করছে, যাদের আত্মত্যাগের বিনিময় আজকে বাংলাদেশ ভালোভাবে চলছে। বাংলাদেশের পরিবারগুলো একটু ভালো চলছে। যারা নিজের স্বপ্নগুলোকে, নিজের পরিবার, আত্মীয় স্বজন সবগুলোকে ছেড়ে তারা মরুভূমির এই দেশে তারা বসবাস করছে। তারা হাজার কষ্ট করে হলো দেশে প্রবাসে চেষ্টা করে, প্রবাসী মা বোন আত্মীয় স্বজন যারা আছে দেশে তাদেরকে একটু ভালো রাখার জন্য। তো আমি আপনারা যারা লাইনে লাইনে আছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করিয়েন। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। প্লিজ, কেউ যদি লাইনে থাকেন অবশ্যই একটু কমেন্ট করেন। ইনশাল্লাহ। এমডি বাবু ভাই, কেমন আছেন আপনি? ভাই, আসতাম না লাইভে, আসলে একটি নিউজ শুনে খুবই খারাপ লাগলো। দালালেরা নাকি প্রভা- বাংলাদেশের থেকে বাংলাদেশে অনেক ভাইদেরকে এয়ারপোর্টে বসিয়ে তারা পালিয়ে গেছে। আপনি তো সৌদি আরব আছেন, আপনিও তো ভালো জানেন সৌদি আরবের বর্তমান অবস্থা কেমন। বাবলু ভাই, আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা একটু জানেন, হ্যাঁ? আর যদি পারেন আমার সাথে অ্যাড হন। তো আমি যেটা বলতে চাচ্ছি, আসলে প্রবাসে আসার আগে অবশ্যই সবকিছু আপনারা যাচাই বাছাই করবে আসবেন। এভাবে লক্ষ লক্ষ প্রবাসীরা কিন্তু দিনে দিনে প্রতারিত হচ্ছে এই দালাল নামক এই ভয়ঙ্কর মানুষরূপী জানোয়ারদের কারণে। তারা অনেক এক বুক স্বপ্ন নিয়ে আসে এই প্রবাসে, এসে নিরাশ হয়ে রাস্তায় ঘোরে। সবচেয়ে ভয়ঙ্কর হলো 3 মাসে যে সৌদি আরবে যে 3 মাসের ভিসাগুলোতে আজকে 1-2 বছর যাবৎ যতগুলা মানুষ এসেছে এই 3 মাসের ভিসায়, এর থেকে 90% লোক অবৈধ হয়ে গেছে প্রবাসে। তারা দেশ থেকে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে 3 মাসের ভিসায় আসে।
দালালার বলে 1 বছরের ভিসা দিবে, তো এরা আসে 3 মাসে, পরবর্তীতে এসে এখানে 3 মাসের ভিসা পায়। এই ভিসাগুলো নিয়ে তারা কি করবে? এসে এখানে আকামা দেয় না, 3 মাসের আকামা দেয়, ওই 3 মাসের আকামাগুলা দিয়ে তারা কি করবে? তারা যে ঋণের বোঝা মাথায় নিয়ে এসেছে, এই ঋণের বোঝা তো শোধ করা কখনো সম্ভব না। এই ঋণের বোঝা শোধ করতে হলে তাদেরকে 1-1.5 বছর এমনি সময় লেগে যায়। তো তারা কি আবার যদি নতুনভাবে তারা আকামা বানাতে হয়, তাহলে অনেক টাকার প্রয়োজন। যার কারণে অনেক ভাইয়েরা আজ অবৈধ হয়ে রাস্তায় ঘুরছে। তো